এবং আমার সাথে কোনো খারাপ হবে না, সারাদিন হাসি আমার সাথে করেছেন এবং এত ভালো ব্যবহার করেছেন এবং এত প্রশংসা করেছেন আমার, কিন্তু আমাকে একবার ঘুরে আসতে দিয়েছেন, তারপরে আর যেতে নাই, সারাদিন তার রুমে রাখছেন। তো শুধু হচ্ছে যে প্রিজাইডিং অফিসারের অনুমতি না নিয়ে ঢোকার যাবে না, এই জন্য আমি সারাদিন থেকে কোনো বুথে ঢুকতে পারি না। আমি কিন্তু বারান্দা দিয়ে একবার ঘুরতে পারছি আর ওনার রুমে বসে আমি চা নাস্তা সব খেতে পারছি। তো এরকম প্রিজাইডিং অফিসারের কবলেও আমরা পড়তে পারি যদি আপনারা নীতিমালার দিকে একটু নজর দেন। এখন দয়া করে একটু যারা কাজ করে, যারা নির্বাচনে কভারেজ করে, যেসব সংবাদকর্মীরা কাজ করে, গণমাধ্যম কর্মীরা কাজ করে, তাদের সাথে কোনো রকম কথা না বলে, কারোর সাথে কোনো কথা না বলে সেই আগের যে নীতিমালাটা ছিল সেটিকেই এখানে বহাল রাখা হয়েছে। বারবার নির্বাচন কমিশন বলছে যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সার্বজনীন একটি সুন্দর একটি মানে ঈদের খুশির মতো একটি নির্বাচন দিবে। কিভাবে সম্ভব হবে যদি সাংবাদিকদের কলাটিতে ধরা হয়? যদি সাংবাদিক ভোট কেন্দ্রে প্রবেশ করতে না পারে তাহলে সেই ভোট কিভাবে নিরপেক্ষ হবে সেই প্রশ্ন আমাদের সামনে দেখা দিয়েছে। আমি যখন নির্বাচন কমিশন যখন আমাকে একটি অনুমতিপত্র দিচ্ছে, একটি কার্ড আমার গলায় ঝুলছে, আমি যদি সেই কেন্দ্রে যাওয়ার পরে প্রথমে আমাকে আনসার আটকাবে, তারপরে পুলিশ আটকাবে, তারপরে আমাকে প্রিজাইডিং অফিসারকে খুঁজে বের করতে হবে, প্রিজাইডিং অফিসারের পক্ষ কোটি সেটি ভিতরে গিয়ে খুঁজতে হয়, আমরা সেটা জানি না। যদি সেখানে অনিয়ম চলে, আমি যতক্ষণে অনুমতি নিতে যাবো ততক্ষণের মধ্যে তো যা করার করে ফেলবে। এখানে মূলত আমাদের বেশ কিছু পয়েন্ট রয়েছে যেগুলো একদম নির্ধারিত। আমরা আরপিটির মাধ্যমে একটি প্রস্তাবনা দেওয়া হবে। তবে আমি মোটা দাগে যদি বলি সেটি হচ্ছে যে আমাদের একটাই দাবি, অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে সাংবাদিকদের, ভোট কেন্দ্রের অবস্থানের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, লাইভ সম্প্রচার ও রিপোর্টিং এর স্বাধীনতা নিশ্চিত করতে হবে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নিরপেক্ষ তথ্য প্রবাহে সহায়তা করতে হবে, ডিজিটাল ও অনলাইন সাংবাদিকতার যে সুযোগটা বর্তমান সময়ে রয়েছে সেটিও থাকতে হবে এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনে সাংবাদিকরা যেন নির্বাচন কভার করতে পারে সেই বিষয়ে নির্বাচন কমিশন অবশ্যই খেয়াল রাখবে বলে আমরা আশা করি। ধন্যবাদ। কোনো ভোটার ছিল না, সিনিয়র রিপোর্টার হিসেবে আছি। তো নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টা দুজনই বলছেন যে আগামী নির্বাচনটা উৎসবমুখর পরিবেশে আপনারা করতে চান। তো নির্বাচনটা উৎসবমুখর পরিবেশে হচ্ছে কিনা অথবা ভোটাররা ভোট দিতে যাবেন কিনা তা অনেকাংশে কিন্তু নির্ভর করে আসলে মিডিয়াতে কি প্রচারিত হচ্ছে বা কিভাবে ভোট গ্রহণটা হচ্ছে। তো মর্নিং শো দ্য ডে। তো আমরা দেখেছি যে আসলে নির্বাচনে যে কারচুপি বা জালিয়াতি যে প্রশ্নগুলো আসে সবচেয়ে বেশি আসে লাঞ্চের সময় এবং ভোট শেষ হওয়ার 1-2 ঘন্টা আগে। তো আপনারা বলছেন যে 10 মিনিটের বেশি থাকা যাবে না বা তো এই জায়গাতে যদি আমরা অবাধভাবে যদি বিচরণ করতে না পারি, তো স্যার বলছিলেন যে আমরা সহযোদ্ধা, আসলে কিন্তু আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলেই কাজটা করতে চাচ্ছি, কিন্তু সে কাজ করার ক্ষেত্রে যদি এরকম বাধা তৈরি করা হয় তো সেই ক্ষেত্রে আসলে সহযোদ্ধা জায়গা থেকে আমরা কতটা কাজ করতে পারবো সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছিল নির্বাচনের সময় আপনারা নিশ্চয়ই মনিটর করবেন, প্রত্যেকটা টিভিতে কিন্তু টিভি দেখে আপনারা মনিটর করবেন। তো ইনস্ট্যান্ট তথ্য পাওয়ার ক্ষেত্রে আপনাদের কাছে অনেক রিলায়েবল সোর্সটা হয়ে যাচ্ছে টেলিভিশন চ্যানেল। আপনাদের কাছে অবশ্যই তথ্যগুলো আসবে, হয়তো অনেকগুলো স্ক্রুটিনি হয়ে অনেকগুলো স্টেপ পার হয়ে আসতে সময় লাগবে। তো সেই জায়গা থেকে আসলে আমাদের যদি হাত পা বেঁধে দেওয়া হয় তাহলে কাজ করার সুযোগটা অনেকাংশেই কমে যাবে। এখানে যে সেকশন 10 এর সাব ক্লজ অনেকগুলো ক্লজ দেওয়া আছে, তো সেই জায়গা থেকে আসলে কিছুটা পরিবর্তন করা উচিত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা যখন করোনা করা হচ্ছে সেখানে আসলে আপনারা লাইভ সম্প্রচার করতে দিচ্ছেন না, তো এটার আসলে যৌক্তিকতাটা কোন জায়গা থেকে আসলে এটা করা হয়েছে সেটা যদি আমাদের ক্লিয়ার করতেন তাহলে বিষয়টা মনে হয় একটু ভালো হতো। কারণ ভোট গণনার ক্ষেত্রে ওই জায়গাতে কিন্তু অনেক সময় কারচুপি এদিক ওদিক হওয়ার সুযোগ থাকে, তো সেই জায়গা থেকে মনে হয় আমাদের ওই হাত পা বেঁধে যাতে না নামতে হয় সেটা আসলে আপনাদের ভাবা উচিত। থ্যাংক ইউ।